সম্মানিত মুরব্বিয়ান এবং এখানে আজকে যারা ছোট ছোট বাচ্চারা উপস্থিত আছো, আসসালামু আলাইকুম। শুধু আমাদের মামুন আজকের যে উদ্যোগটি নিয়েছে অত্যন্ত মহৎ একটি উদ্যোগ। আপনার শিশু আমার শিশু, আমার শিশু আপনার শিশু, একজন শিশু সবার শিশু। এই একটা শিশুর ভিতরে লুকিয়ে আছে সব পিতা, সব পিতাদের স্বপ্ন, একটা পরিবারের স্বপ্ন, একটা সমাজের স্বপ্ন, একটা রাষ্ট্রের স্বপ্ন। আজকের শিশুকে আমাদের অনেক যত্ন করে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি একটু দেখব প্রতিটা ঘর থেকে শুরু করে যখন একজন স্বামী স্ত্রী ঝগড়া করে এইটা কতটা প্রভাব ফেলে একজন শিশুর উপর, আমরা পিতামাতারা সেটা ভাবি না। আমাদের ভাবতে হবে, আমাদের সন্তানদের মানসিক কষ্ট দেওয়া যাবে না, এটা মানসিক নির্যাতন। আমি গত কয়েক মাস আগের একটি কাহিনী না বলে পারছি না। আমার বাড়িতে আমার ভাইস্তা, মাত্র তার বয়স 6 বছর, সৌরভ। 6 বছর একটা শিশু বা যে কোনোই শিশু, সে কি অসত্য বুঝে, অন্যায় বুঝে? বুঝে না। সে শুধু বুঝে সুন্দর। তাকে যা শেখানো হয় সে তাকে সুন্দরভাবে গ্রহণ করে। তাহলে আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা সমাজে শিক্ষিত আছি, আমরা যারা ডাক্তার আছি, আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আমরা যারা প্রত্যেকটা পরিবারের অভিভাবক আছি, সমাজের যারা নেতা আছে, নেতৃবৃন্দ আছেন, যারা নেত্রী আছে, সবারই উচিত প্রতিটা শিশুর জন্য আলাদা একটা দৃষ্টি রাখা। এই সৌরভ মাত্র 6 বছর বয়স, সে সকালবেলা যখন সূর্য উঠে পড়তে গিয়েছিল প্রাইভেট, কতক্ষণ ও আ ক খ ইত্যাদি পড়ে। দুঃখের বিষয় হচ্ছে পারিবারিক জের ধরে সংঘর্ষের মাধ্যমে, মানে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়, বড়দের মধ্যে কয়েকটা ফ্যামিলি আমার মনে হয় জড়িত। এরা নিজেদের জিদ মিটানোর জন্যে তারা তাদেরকে আক্রমণ না করে ওই ছেলেটিকে নির্মমভাবে, ওই শিশুকে নির্মমভাবে হত্যা করেছিল। কি করেছিল এই শিশুটি? কি ছিল তার অপরাধ? তার কি এই ছোট্ট সময়ে, এই যখন সে ফুটে ওঠেনি, তখন সে যাচ্ছিল কি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে? ওইটা কি তার অন্যায় ছিল? ওইটা কি তার পাপ ছিল? একদিন এই শিশুটা কি আজকে তারেক রহমানের জায়গাটা দখল করে নিতে পারতো না? আজকের এই যে ছোট্ট শিশুটি বসে আছে, সে কি আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে না? সম্মানিত সুধী, এই কাজটুকু আমাদের এই শিশুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। আপনি আমি ঝগড়া করব, জাল মিটাবো শিশুদের উপর কেন? আজকে শিশুরা, অসহায় পরিবারের শিশুরা দেখা যাচ্ছে কোথাও না কোথাও বাধ্য হয় শিশু শ্রমে জড়িয়ে যেতে। সেইখানেও তারা মালিকদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। আপনারা পত্রপত্রিকা দেখলেই দেখতে পাবেন আজকের শিশুরা কতটা নির্যাতিত। সম্মানিত সুধী, আমরা চাই না আজকের এই মামুনের এই মহতী উদ্যোগের পর অন্তত এই গ্রামে, এই মহল্লায় কোথাও যেন বাচ্চাদেরকে অত্যাচার করা না হয়, নিপীড়ন না করা হয়। আপনি যখন একটা শিশুকে গালি দিলেন, শিশুকে ধমক দিলেন, শিশুকে চোখ রাঙালেন, শিশুর উপর একটা থাপ্পড় উঠালেন, তখন আপনি যদি মনে করেন আপনি কোনো কাজটাই করেন নাই, কিন্তু শিশুকে যে নির্যাতন করার কাজটি সেটি কিন্তু হয়ে গেছে। সো আমরা এই শিশুদের মেধা বিকাশে, শিশুদের স্বাস্থ্যের দিকে, শিশুদের শিক্ষার দিকে আমাদের সবাইকে সিরিয়াসলি আমাদের এই কাজটা, বাচ্চাদের প্রতি আমাদের খুবই যত্নশীল হতে হবে। আজকে দেখেন, আপনি যদি আপনার শিশুকে, আপনার ঘরের একজন শিশুকে ঘরের সবাই মিলে যদি মানুষ করতে পারি, তাহলে সেই মানুষটি কি শুধু আপনার হবে, আপনার পরিবারের হবে না, সে এই এলাকার সম্মান বয়ে আনবে, এই পরিবারের সম্মান বয়ে আনবে, এই সমাজের সম্মান বয়ে আনবে, সেই এক সময় এই রাষ্ট্রের হাল ধরবে। সম্মানিত সুধী, আসুন আমরা এই শিশুদেরকে আমাদের হৃদয়ে ধারণ করি,
আমরা চাই না কোনো শিশু আপনার আমার প্রতিহিংসার কারণে তাদের জীবন বলিদান হোক, যেমনটা আমার সৌরভের ক্ষেত্রে হয়েছিল। সুপ্রিয় সুধী, আমি আজকের এই উদ্যোগকে মন থেকে স্বাগত না জানিয়ে পারছি না। আসুন শিশুদের প্রতি যত্নশীল হই, শিশুদের মনের দিক খেয়াল রাখি, শিশুদের স্বাস্থ্যের দিক খেয়াল রাখি, শিশুদের শিক্ষার দিক খেয়াল রাখি। আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে মাদক। এইখানে আমরা যারা আছি সবাই জানি মাদক কিন্তু এখন অ্যাভেলেবল ছড়াচ্ছে। আর যারা মাদকের এই ব্যবসার সাথে জড়িত তাদের প্রথম টার্গেটই থাকে ভালো ভালো বাচ্চাগুলো, কারা সমাজে ভালো আছে, কারা কারা একটু প্রভাবশালী আছে, ওই ছেলেটাকে নিয়ে আসতে পারলে তারা, আমি দেখছি ছোটো ছোটো বাচ্চারা আজকে নেশায় জড়িত, এদেরকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে। নেশা শুধু এই যে মাদক তা না, আমি তোমাদেরকে এই মোবাইলটার কথা বলতে পারি। বাচ্চারা, আমরা জানি তোমরা এখন নেটিজেন, তোমরা সারা দুনিয়ার খবর রাখো, এই একটা পকেটে তোমরা তোমাদের সারা দুনিয়া নিয়ে ঘুরো, কিন্তু এইটি অজান্তে তোমার যে কতটা ক্ষতি করছে সেটা কিন্তু তুমি জানো না। তুমি দেখবে মোবাইল যখন হাতে নিয়ে বসছো তখন এটা দিয়ে আছো। আমি এই ক্ষেত্রে আমার এই প্রাণপ্রিয় ছোটো ছোটো কোমলমূর্তি শিশুদেরকে বলবো, বাবারা তোমরা ওই সেটা মাদক হোক, মোবাইল হোক, যে কোনোই মন্দ আসক্তি হোক, সেগুলো আমরা যেন আজকে থেকেই শুরু করি যুদ্ধ। সেটা কিসের যুদ্ধ? আমরা ওইগুলোকে বর্জন করব। আমরা প্রথমত নিজেকে ভালোবাসবো। শিশুদেরকে বলছি আমরা নিজেকে আগে ভালোবাসবো। তোমাকে আগে ভালোবাসো। তোমার ভিতরে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। দেখো তো, একটা কান কোনো কারণে কাটে পড়ে গেছে, এই কানটা কি আর আসবে? হ্যাঁ, তোমার সমস্ত সম্পদ বিক্রি করলে আসবে? একটা চোখ চলে গেল, সেটা তোমার সমস্ত সম্পদের বিনিময়ে আসবে কি? তোমার এই হাত চলে গেল, বাইরের ভিতরের কথা বলতেছি না, বা হার্ট চলে গেল, যে কোনো একটা অঙ্গ হানি হয়ে গেল, সেটা কি পুনরায় রিপিট করা সম্ভব হবে সারা পৃথিবীর বিনিময়ে? কিন্তু একটা শিশু, একটা মানুষের ভিতর আল্লাহ তার সমস্ত সৃষ্টির সকল কিছুর সারাংশ হিসেবে এই মানুষকে তৈরি করেছে। আমার মনে হয় এই মানুষের ভিতর মহাবিশ্ব আছে। এই মানুষের ভিতরেই আল্লাহ। ভালোবাসতে হবে। আর আমাদের এই কোমলমতি শিশুদেরকে যত্ন করে আদরের সাথে আমাদেরকেই বড় করতে হবে। আমি আমার কথাগুলো দীর্ঘায়িত করবো না, আপনারাও হয়তো কথা বলবেন। আমি শুধু এইটুকুই বলবো যে এই যে বললাম, আপনার শিশু আমার শিশু, আমার শিশু আপনার শিশু, আর একজন শিশু সবার শিশু। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন।